হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি আরিশ সাজু, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। চলে এলাম একটি নতুন রিয়াকশন ভিডিও নিয়ে গাইজ। আজকে আমরা রিয়েক্ট করবো এমন এক ভিডিওতে, যে ভিডিও হচ্ছে রেসিপিমূলক, আবার মনে করো ফানি, এন্টারটেনমেন্ট, কমেডি, যাই বলো না কেন, যেটাই বলবা সেটাই শ্যুট করবে। তো গাইজ, এমন ভিডিও বা ভ্লগস আমি আগে কখনো দেখিনি, এই প্রথম। এতদিন ধরে ইউটিউব চালাচ্ছি, কিন্তু এরকম রিলস বা এরকম ভিডিও আমার সামনে আসেনি। তো গাইজ, এটা একদম ইউনিক এবং ফার্স্ট টাইম রিয়েক্ট করব। তো জানি না ভিডিওগুলো কেমন, বাট দেখে ফানি মনে হচ্ছে, দুর্দান্ত। তো গাইজ, আজকে আমরা রিয়েক্ট করবো মিস দেব ভ্লগ চ্যানেলে আপলোড হওয়া একটি ভিডিও, বেস্টির হাতে রেস্টুরেন্ট স্টাইলে ইঁচড় চিংড়ি রেসিপি। তো সেই ভিডিওটা দেখবো, জানি না কেমন হয়, তবে দেখে মনে হচ্ছে দুর্দান্ত ফানি হতে চলেছে, কারণ এইভাবে বা ইউনিক ক্রিয়েশন আমি আগে কখনো দেখিনি। তো আজকেই প্রথম, সেজন্য ভাবলাম রিয়েক্ট না করে থাকা যায় না, তো রিয়েক্ট করতে চলে আসলাম। তো গাইজ, চলো কথা না বাড়িয়ে সবার আগে ভিডিওতে রিয়েক্ট করা যাক। ওই বেস্টি কইতাছি ঘন্টাখানিক পরে আপনার বাড়ি তাই আমি একটা স্পেশাল রেসিপি। ভাই এ কোন ব্লগ ভাই? নর্মালভাবে তো করতে পারতো। আর ভাই কি চেহারা, ব্যাঙের মতো। হ্যাঁ বেস্টে, কেমন আছো তোমরা? চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন রিয়েকশন বা রিভিউ নিয়ে। তো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেন। কি ক্রিয়েশন রে ভাই, আমি যদি পারি না, খুব বাজে হয়েছে গাইজ, ইগনোর প্লিজ। মানে ইজা কোন যাইতো না সিক্রেট। হ্যাঁ হ্যাঁ আয়া করি তো বন্ধুরা, আমার ফোন নিয়ে বেস্টের লিগে আমি বানাবো ইঁচড় চিংড়ি। আর এই রেসিপিটা আমি তার উদ্দেশ্যে বানাইতে। ব্যাং আছে না গাইজ, ওই যে এআই দিয়ে বানানো কিছু ব্যাং, এমন এমন কিছু টাইপের। তো ভাই কে ভাই ফলো করে গাইজ? তো চলো দেরি না করে তাড়াতাড়ি বানাইলে। তো প্রথমে আমি কাজল দিয়ে সিদ্ধ বুয়ামু। তোমরা যারা যারা ইঁচড় চিংড়ি রেসিপিটা আগে ট্রাই করে আসছো তারা কমেন্টে কইও তোমরা কিরকম লাগে, আর যারা ট্রাই করছো না তারা আজকে রেসিপিটা দেখালাম। আর কারা কারা চিংড়ি মাছ ফেভারিট এটাও কয়ে দাও। আমার চিংড়ি মাছের থেকে ইঁচড় মাছটা একটু বেশি ভালো লাগে, কিতাজি কোটা। তো চলো এখন ফটাফট করে লাই কাটা কাটা। বন্ধুরা তোমরা সত্যি করে কইছো জীবনে এই জিনিসটা। ভাই রেসিপি যত ভালো হোক না কেন, এমন চেহারা দেখে তো ভাই এমনি রুচির অরুচি হয়ে যায় ভাই। কি একটা চেহারা, কি লোক ভাই, কিভাবে পারে ভাই এরা এভাবে ভিডিও করতে? আরে ভাই, নর্মাল ভাবে তো করা যায় তো ভাই, কোন চুতিয়া। আর আমি কি ভাই, কি দেখে রিয়েকশন করতে আসলাম? তো গাইস, রিয়েকশন করতে বসছি, রিয়েকশন তো করতে হবে, চলো। জিনিসটার নাম হচ্ছে রসুন, আর এটা হচ্ছে আদা। কিটার করবা না দেখলে এটি আসলে অনেক রেয়ার জিনিস। তো দেখো বন্ধুরা, তোমরা লোকে ফেটে ফেটে করতে করতে আমি সবকিছু রেডি করে লাইছি। তোমরা এই ভিডিওটা তুই চোখ রাখো তৎক্ষণাৎ আমি আমার মতো কিউট কিউট মানুষটির শাউট আউট দিয়া দেই। আগে রেসিপি ভিডিওটা মিম বেস্টি জান কমেন্ট করে কইছে প্রিন্সেসের মাম্মামের মুখে শোনা মা কথাটা অনেক পছন্দের। এই বেডি একলাই যেমন কইতে পারে আমিও পারি কইতে। থ্যাংক ইউ মিম সোনামা। এই দেখছো আমার ট্যালেন্ট, আমি শুধু দাঁত ফাইরা হাসতে না আরো অনেক কিছুই পারি। এরপরে কমেন্টে জান্নাত বেস্টি কমেন্ট করে কইছে সরি এত বড় লোক রেসিপি পেটে হজম হবে না, তাই আর ট্রাই করব না। বেস্টি আমি তোমার একটা রেসিপি সাজেস্ট করি, এটা হচ্ছে বয়েল বাটার, এটা ট্রাই করতে পারো। এরপরে কমেন্টে তরিকুল বেস্টু কমেন্ট করে কইছে তোমার রান্না আমার খেতে ইচ্ছে করছে, ইস যদি খেতে পারতাম। আয়া পড়ে বেশি দূর না, শুধু একটা বর্ডারই তো ক্রস করবা, এক লাফ দিয়ে আয়া পড়ো। নেক্সট কমেন্টে রূপা বেস্টি কমেন্ট করে কইছে জীবনে প্রথমবার শুনলাম এই রেসিপির নাম। আমি বাচ্চা থাকতে আরো অনেক কিছু তোমরা শুননা যেতে, সুতরাং এইগুলোর অভ্যাস করে নাও। পরবর্তী কমেন্টে মুনা বেস্টি কমেন্ট করে কইছে প্রিন্সেসের মাম্মাম যদি আমার মাম্মাম হতো। না আসলে আমার দামড়ি প্রিন্সেস একা একা সম্পত্তিগুলো ধ্বংস করে কুলাতে পারছে না। আসো সোনামা, আমি তোমাকে অ্যাডপ্ট করে নিচ্ছি, আমার প্রিন্সেসকে একটু হেল্প করো। নেক্সট কমেন্টে মেহফুজ বেস্ট কমেন্ট করে কইছে চুলা কত বছর ভিজাতে হবে? হ্যাঁ আমি বলছি, আমি তো 1 বছরের জন্য ভিজিয়েছিলাম, কিন্তু তোমরা চাইলে বছরের পর বছর ভিজিয়েই রাখতে পারো। এরপরে দীপানিতা বেস্টি কমেন্ট করে কইছে বিশাল রান্না দেখতে চাই। নিশ্চয়ই আমার জান, আমি অবশ্যই তোমার লাগি একটা নিউ রেসিপি লইমু, তুমি শুধু লতি করে কইও না, আমি যে তোমার জান ডাকছি। আজকের ভিডিও লাস্ট কিসে রিয়েকশন করতে আসলাম ভাই জানি না, আমার ভিডিওর সামনে আসলো, ভাবলাম যে অন্য কিছু থাকবে, কোনো ক্রিয়েশন থাকবে বা কোনো কিছু। এই যে রেসিপি মার কাছে ভাই এরকম, তবে আমি মূলত ফেস দেখে রিয়েকশন করতে বসছি গাইজ, ভিডিও আমিও দেখিনি। তো চলো। ওটা সুমন বেস্টু কমেন্ট করে কইছে এ পর্যন্ত দেখা সবচেয়ে সেরা ভিডিও। থ্যাংক ইউ, আমার তারিফ সহজে কেউ করে না, আমার খুব ভালো লাগছে শুননা। হ্যাঁ আরেকটা কথা তোমরা হয়তো নোটিস করছো, আমি তোমরা সবাইরে বেস্টু আর বেস্টি রাখছি। আসলে একটা বেস্টি দিয়ে আমার ফুসাইতাছি না, এদিকে তোমরা সবাইরে আমি বেস্টু আর বেস্টি বানাই লাইছি। আজকে থেকে তো আপনারাও আমার বেস্টি, তো ভাই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, করো ভাই করো। তোমরা
তোমরা সবাই আমার বেস্টু আর বেস্টি। এখন আবারও ফিরে আয়ো ভিডিওতে। তো দেখো তোমরা শাউট আউট দিতে দিতে আমার রেসিপিও কমপ্লিট হয়ে গেছে গা। ইদানো রেখা দিয়া তাড়াতাড়ি গিয়ে আমার ফোন বেস্টিরে কল করে কই, বেস্টি কই তুই কতক্ষণ লাগবো তোর? আজকে আমি তোর বাড়ির সামনে ওই কিন্তু অনেক টাইস করে বাড়িছি। হে আয়া পড়ছস কি তাহলে এত স্বাদ করে রান্না করতে শিখছস? এতই স্বাদ হইছে আমি পুরো গামলাই শেষ করে লইছি। অনেক স্বাদ। বাস্তে দেখ তো সিক্রেট রেসিপি খাওয়ার লেগে আমি এত দূর তো বাড়ির ড্রেসে আয়া পড়ছি। আচ্ছা কি তাহলে বানাইছো? বেস্টি ডাল আছে, ডাল দিয়ে দুলে ভাত খায়। কালকে মাস্টার বাজ যাই তো অটোর ভাড়াটা লয়ে যাইস। তো ভাই এই ছিল ভিডিও। সত্যি কথা বলতে আমি জানি না যে ভিডিওটা কেমন হবে। আর আমি মূলত তাদের ফেস বা একটু হিন্ট দেখি যেগুলো রিলসে আসে, তো সেটা দেখে ভাবলাম যে হয়তো ফানি কিছু বা এক্সট্রা কিছু থাকবে। তো এটা রেসিপি প্লাস হইলো ওই যে ফিল্টার দিয়ে মুখে ব্যাংক মার্কা চেহারা করছে একটা। তো যদিও কমেডি, তো আপনাদের ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর গাইজ আমার চ্যানেলটিতে যারা যারা নতুন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিও দেখানোর জন্য সব ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।